সবাই আমরা শান্ত হয়ে বসি। উপস্থিত সবাইকে এই পূর্ণমিলনী অনুষ্ঠানে মিলিত হওয়ার জন্য সবাই থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে। গতকাল দেখেছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস এর সাথে লন্ডনে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই বৈঠক সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণপূর্ণ একটি মাইল ফলক হয়ে থাকবে। আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে জানাই ধন্যবাদ। জাতীয়তাবাদী দল বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং যুব দল এবং মূল দলের সবাই এখানে অনেককে এখানে বিভিন্ন প্রান্ত থেকে 17টা ওয়ার্ড এবং 7টা ইউনিয়ন থেকে এখানে এসেছেন, 27টা ইউনিয়ন থেকে এসেছেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনাদেরকে। আরো যারা এখানে উপস্থিত হয়েছেন, জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম, এনসিপি, গণসংহতি আন্দোলন, জাসদ, বাসদ, কমিউনিস্ট, সাংবাদিক ভাই ও বন্ধুরা, সুশীল সমাজ, নাগরিকত্ব, ব্যবসায়ী, অ্যাডভোকেট, শ্রমিক নেতৃবৃন্দ এবং তরুণ প্রজন্মের যারা আজকে প্রমাণ করে দিল এক ইতিহাস। আমি সত্যি স্বপ্ন দেখি সবাইকে সঙ্গে নিয়ে এই আগামী নারায়ণগঞ্জকে নিয়ে। আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে এক নতুন স্বপ্ন দেখি। আপনারা জানেন বিগত দিনগুলিতে আমরা কিভাবে সন্ত্রাস, চাঁদাবাজদের হাতে জিম্মি ছিলাম। আমাদের অবস্থাটা এমনই ছিল যে আমরা আমাদের কথাগুলো বলতে পারি নাই। বিভিন্নভাবে সরকারি পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে কিভাবে মামলা গুম করে আমাদেরকে কথা বলা স্বাধীনতা থেকে বিরত রেখেছিল। আজকে এই যে ছাত্র জনতার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি। ইনশাআল্লাহ আমরা এই স্বপ্ন আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করব। এখানে অনেক বড় বড় সমস্যা আছে যেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে চাই। প্রত্যেকটা দলের একটা ম্যানিফেস্টো আছে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে। কোনো দলেই কোনো খারাপ কিছু নাই, সব দলেই ভালো আছে। এবং গণতন্ত্রের সৌন্দর্য দিকটা হলো যে মত অনেক থাকবে, দিন শেষে একসাথে বসবাস করবে, সেটাই গণতন্ত্রের সুন্দর দিক। নারায়ণগঞ্জ বন্দরে কোনো ভালো হাসপাতাল নাই, আমরা সেতুর অনেক সমস্যা, এখনো স্বাধীনতার 54 বছর পার হয়ে ধনী একটা জেলা। এই জেলাতে এখনো নৌকো দিয়ে বেশিরভাগ মানুষের যাতায়াত করতে হয়। আমাদের একটা ইচ্ছা, আমরা সবাইকে নিয়ে এই কাজগুলি আমরা করব। শহরে আমাদের যানজট আছে, ট্রাফিক আছে, মাদক সমস্যা আছে, কিশোর গ্যাং নামে যে ছেলেপিলেগুলিকে নিয়ে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে, আমরা সেগুলি নিয়ে কাজ করতে চাই। যদি আপনাদের সবাই সহযোগিতা থাকে ইনশাআল্লাহ আমরা কাজ করব। সেটা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে, বিষয়টা এরকম না। জনপ্রতিনিধি হয়েও করা যায়, জনপ্রতিনিধি না হয়েও করা যায়। এখানে আমাদের সাথে যারা বসে আছেন সবাই কোনো না কোনো জায়গা থেকে আমরা যারা আছি সবাই নিজের দিক থেকে কখনো না কখনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকি, রাজনীতির উদ্দেশ্য থেকে আমরা কাজ করার চেষ্টা করি। আমার এই ইচ্ছাকে ও উদ্যোগকে
অনেকেই নানাভাবে ইতিবাচক এবং নেতিবাচক হিসাবে সমালোচনা করেছেন। যারা ইতিবাচক সমালোচনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, এবং যারা নেতিবাচক সমালোচনা করছেন এবং করতেছেন তাদেরকে বলবো ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করেন, যেটা থেকে ভুল শুধরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে পারি। আমাকে নিয়ে আপনাদের অনেকের দ্বিধা যে আমি বিএনপি করি কিনা। আজকে যে সকল বিএনপির মা ভাই বোনেরা এখানে এসেছেন তারাই প্রমাণ করে দিয়েছেন আমি বিএনপি করি কিনা। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের আস্থা এবং বিশ্বাস ধরে রাখতে পারি। এই যে ওয়ার্ড এবং 17টা ওয়ার্ড 7টা ইউনিয়ন আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আগামীতে আপনারাই নির্ধারণ করবেন কে নারায়ণগঞ্জের 5 আসনের থেকে সংসদ সদস্য হবেন এবং কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হবেন। এটা একান্তই আপনাদের ব্যাপার, একান্তই আপনাদের ভোট দ্বারা নির্বাচিত হবে। এবং আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি আপনারা সঠিক কাজগুলি করবেন, আপনারা সঠিক দাবিগুলি জানিয়ে যাবেন। যারা আস্থা ও বিশ্বাস নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমাদের জয় ইনশাআল্লাহ হবে। তৈরি থাকুন। পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি এবং ইনশাআল্লাহ আমি আগামীতেও থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ।